বেশ, এবার যেটা দেখাবো সেটা কিন্তু না কিউএ দেখাবো না আরকে দেখাবো, সেটা গ্লোবাল ম্যাপারের স্মার্টনেস। টোটালটাই গ্লোবাল ম্যাপারে দেখাবো, কারণ গ্লোবাল ম্যাপারে একটা ফেসিলিটি আছে, সেটার জন্য আমি গ্লোবাল ম্যাপারকে পছন্দ করি। দেখো আমি পার্সোনালি বলি, দেখো আরকে আমি জিও রেফারেন্সিং করি না, আরকে আমি জিও রেফারেন্সিং করতে পছন্দই করি না, ঠিক আছে। কিন্তু অন্যান্য কাজগুলো যদি ইমেজ প্রসেসিং হয়, যদি ভেক্টর নিয়ে রাস্টার ম্যানিপুলেশন হয়, অনেক রকম অপারেশন আছে, রাস্টার ভেক্টর ওভারলে অ্যান্ড এটা সেটা অনেক ক্যালকুলেশন আছে, সেগুলো আর্ক ছাড়া হয় না, তখন আমরা আর্কে যাব। কিন্তু এই ফান্ডামেন্টাল বেসিক কাজ জিও রেফারেন্সিং এটা করবো না। এখন আমরা যেটা করব সেটা একটু অন্যরকম, সেইটা ইন্টারেস্টিং একটা বিষয়। তো সেটা হলো সেটা হলো ড্রোন ইমেজ। একটা ড্রোন ইমেজ আমরা ক্যাপচার করব, ড্রোন ইমেজটাকে জিও রেফারেন্সিং করব। এটা হলো হাজারদুয়ারি ড্রোন ভিউ। রিজলিউশন কম আছে, এতে হবে না, এইটাতে হবে মনে হয়, দেখি দেখি এইটা, ইয়াস, এইটা ভালো রিজলিউশন। এইটা হলো হাজারদুয়ারির ড্রোন ভিউ। এই হাজারদুয়ারি ড্রোন ভিউটাকে আমরা জাস্ট ক্যাপচার করবো, একটা হাজারদুয়ারির ড্রোন তোলার সময় আমি একটা ক্যাপচার করে রেখেছি, ঠিক আছে। তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাকে আমরা, এই জায়গাটা নিব, আমরা পজ করলাম। এই যে জায়গাটা মানে হাজারদুয়ারি এবং তার সামনে ইমানবাড়া, এই যে ইমামবাড়া, এই যে চত্বরটা আছে, এইটার একটা স্ন্যাপ আমার কাছে নেওয়া আছে। সেই স্ন্যাপটাকে আমরা জিও রেফারেন্সিং করব ইউজিং গ্লোবাল ম্যাপার, বাট অবভিয়াসলি আর্ক নয়, অবভিয়াসলি কিউ নয়, গ্লোবাল ম্যাপার ইউজিং ড্রোন টেকনোলজি। তো তার জন্য আমাদেরকে কিন্তু জিও রেফারেন্সিং করতে হবে। এবার এইটাকে জিও রেফারেন্সিং করতে গেলে একটাই পদ্ধতি, জিপিএস নিয়ে যাও ফিল্ডে, দিয়ে প্রত্যেকটা জায়গায় নিয়ে এসো। তার কারণ এখানে দেখো একটাও জিসিপি নাই, মানে না আছে ল্যাটলং, জিসিপি তো আছেই, জিসিপি কথাটা অন্যরকম। মানে আমরা যেটা একটু আগে দেখছিলাম যে জিসিপি বলতে আমরা কি বুঝি, জিসিপি বলতে আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে ল্যাটলং লেখা থাকবে, দেন জিসিপি হবে কি করে। এই যে এখানে লেখা আছে 88 ডিগ্রি 30 মিনিট, 25 ডিগ্রি, এই যে ব্যাপারগুলো লেখা আছে, এটা তো তুমি আর ড্রোন ইমেজে পাবে না। ড্রোন ইমেজে কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না ল্যাটলং, কোথাও দেখতে পাচ্ছ কি ল্যাটলং কোথাও লেখা আছে এখানে? তো গ্লোবাল ম্যাপার তার জন্য আমি ওপেন করলাম, বেশিক্ষণ সময় নেয় না। গ্লোবাল ম্যাপারে আমি এই যে এইগুলোকে আমি ফেলে দিলাম। ডিজিআই ড্রোনে তোলা হয়েছিল, তো ডিজিআই ড্রোনে একটা করে জিপিএস থাকে, ইনবিল্ড জিপিএস থাকে ডিজিআই এর। তো এই জন্য আমি যদি এখানে ফেলে দিই না, ড্রপ অ্যান্ড ড্রপ করি, মানে গ্লোবাল ম্যাপারে যদি ড্রপ করি তো যেখানকার জিনিস সেখানে চলে যাবে। ওকে, তো ডিজিআই এই যে দেখাচ্ছে এটা, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ছবিটা জাস্ট ওপেন হয়ে যাবে সঙ্গে সঙ্গে, এই যে ছবিটা সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গেল। তো এরকম এই প্রভিশনটা কিন্তু গ্লোবাল ম্যাপারে দেয়। এবার আমি এখানে কিছু অনলাইন ম্যাপ নিব। ওকে, তো অনলাইন ডেটা নিব। অনলাইন ম্যাপ নেওয়ার জন্য আমি এইখানে দেখো, এখানে ম্যাপের মতো গ্লোবের মতো সিম্বল আছে, এই যে গ্লোবের মতো সিম্বলটাই আমি এখানে ক্লিক করব। তার আগে কিন্তু আমি ইমেজটাকে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে গিয়ে কানেক্ট টু অনলাইন ডেটা, এটাতে ক্লিক করব, এটা খুলে যাবে। এখানে প্রচুর লিস্ট আছে, এই প্রচুর লিস্ট থেকে আমরা যেটা করব ওয়ার্ল্ড ইমেজ, এই ওয়ার্ল্ড ইমেজটাতে ক্লিক করব, দেন কানেক্ট করব। এই কানেক্ট করলে, তবে এই প্রসঙ্গে বলে রাখা দরকার আছে যেন হাই স্পিড ইন্টারনেট থাকে। হাই স্পিড ইন্টারনেট থাকলে এখানে ওয়ার্ল্ড ভিউ টু, এই স্যাটেলাইট ইমেজারিটা আমার এখানে ওপেন হয়ে যাবে। তো আমি এটাকে জুম করছি, ডিজিআইটাকে সরাই, দেখো এটার সাহায্য নিয়ে আমরা ওই ড্রোন ভিউটাকে আমরা জিও রেফারেন্সিং করব। আদারওয়াইজ আর একটা উপায় আছে, হয় ডিজিপিএস অথবা জিপিএস নিয়ে ফিল্ডে যাব। ডিজিপিএস নিয়ে ভালো হয়, কারণ জিপিএসে অনেক এরর আছে। তো আমি কী করছি, ওই ফিল্ডে যাওয়া, আমি জিপিএস নিয়ে সার্ভে করতে যাব না, আমার কাছে ড্রোন ভিউ আছে, আমি ওটাকে জিও রেফারেন্সিং করব ইউজিং এই যে ওয়ার্ল্ড ইমেজ দিয়ে, ওয়ার্ল্ড ভিউ টু ইমেজ দিয়ে। তো তার জন্য আমাকে ব্যানারে কিন্তু এই ওয়ার্ল্ড ভিউ ইমেজটাকে রাখতে হবে। তো আমি ম্যানুয়ালি রেকটিফাই করছি। এই দেখো, যেটা আমি জিও রেফারেন্সিং করব সেটা হচ্ছে এই দেখো, এটা
ম্যানুয়ালি রেকটিফাই করার জন্য আমি যেটা করবো, ম্যাপ টু ম্যাপ জিও রেফারেন্সিং, বারবার বলছি আমি, ম্যাপ টু ম্যাপ জিও রেফারেন্সিং, মানে এখানে আমার জিসিপি আমি নিব না, বাইরে থেকে দিব না, না ল্যাটলং এই ডেসিমাল ডিগ্রি, না আমার ডিগ্রি মিনিট সেকেন্ড, কিছু দরকার নাই, শুধু পয়েন্টের সঙ্গে পয়েন্ট আমি কানেক্ট করব, আর ওখান থেকেই ম্যাপ থেকে টেস্ট করবে। কারণ আমি যেটা ব্যানারে রেখেছি, ব্যানারে যেটা ম্যাপ, যে ম্যাপটা আমার ওপেন করা আছে, সেটা কিন্তু জিও রেফারেন্সড, যেটা আমাদেরকে করতে হয়নি, এটা অথরিটি করেছে, কোনো একটা ডোমেন থেকে করেছে। তো আমি দেখে নিই কোথায় কোথায় কোনটাকে কোনটাকে আমি নিব। এই জায়গাটাকে নিলাম, এই জায়গাটাতে এই বিল্ডিংয়ের গোড়াটাকে নিলাম, অথবা এই মসজিদের গোড়াটাকে নিতে পারি। তো যে কোনো আইটেমকে নিতে পারি। তবে এই প্রসঙ্গে বলে রাখা দরকার আছে, এই রকম মাইক্রো স্কেলে যখন জিও রেফারেন্সিং করবো কোনো ড্রোন ভিউকে, তখন 100% একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস করতে হবে, সেটা লফটি বা উঁচু কোনো জিনিসকে আমরা জিও রেফারেন্সিং করার জন্য জিসিপি হিসেবে নিব না। তার কারণ হচ্ছে, দেখো এর গোড়া এইখানে আর মাথাটা এখানে, এই দুয়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য দেখা দিচ্ছে। তাই কোনো টল জিনিসকে আমরা নিব না, এমন একটা জিনিসকে নিব যেটা ফ্ল্যাট বা কম হাইট। সেটা কি, দেখো এই রাস্তার যে কনফিগারেশন ড্র করা আছে, এটা কিন্তু থার্ড ডাইমেনশনাল নয়, মানে এটা 2 ডাইমেনশনাল বলা যেতে পারে, রোড অ্যাজ এ 2 ডাইমেনশনাল। ওকে, তো রোডটাকে নেওয়াটা বেটার। যদি কেউ ভাবে যে এই টাওয়ারের মাথাটাকে নিব, এই হাজারদুয়ারির মেন বিল্ডিং যেটা আছে, তো এর মাথাটাকে নিব, এটা কিন্তু অ্যাকচুয়াল পজিশন নয়। তার কারণ এর অ্যাকচুয়াল পজিশনটা একটু ভুল জায়গা আছে। তার কারণ এই জায়গা দেখলে বুঝতে পারবে, এইটা হলো গোড়া আর এইটা হলো মাথা। অ্যাকচুয়ালি এইটাই হওয়া উচিত ছিল এই জায়গাটাই, কিন্তু একটু টিল্টিং করে আছে, তাই এটা দেখাচ্ছে এরকম। তাই আমি পছন্দ করব ফ্ল্যাট সারফেসের কোনো জায়গাকে জিসিপি হিসেবে আমি ডিমার্কেট করতে পছন্দ করব। ওকে, তো আমি এরকমই নিচ্ছি। দেখো আমি নিচ্ছি এই যে গার্ডেনটা আছে, গার্ডেনের এই মাথায় নিলাম, আর সেটা হলো আমার এই ম্যাপের এই জায়গাটা। জাস্ট এটা তোমাকে বুঝতে হবে যে আমি ম্যাপের মধ্যে, মানে আমি যেটাকে জিও রেফারেন্সিং করব, যেটা আনরেফারেন্স, সেটার কোন জায়গাটা, আমার রেফারেন্স ম্যাপের কোন জায়গাটা, এইটা তোমাকে বুঝতে হবে, এইটা ইউজারকে কিন্তু বুঝতে হবে। তো মোটামুটি আমি বুঝতে পারছি যে মেন বিল্ডিংয়ের এই রাইট সাইডের এই জায়গাটা আমার ম্যাপের, আমার ওয়ার্ল্ড ভিউয়ের এই জায়গাটার সঙ্গে ম্যাচ করছে, এটাই হতে পারে। ওকে, দেন আমি অ্যাড পয়েন্ট করব। অ্যাড পয়েন্ট করলে ওই জায়গাটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। আবার আমার এইখানে প্যানেলের মধ্যে জিসিপি প্যানেল এখানেও কিন্তু দেখাবে ওটা। দেন আমি নেই, আরও কিছু নেই। ঠিক একই রকমভাবে যদি আমি নেই এই দিকটাতে, তাহলে এই মাথায় নিব, আর এখানে নিব এই পয়েন্টটা। আমি একটু র্যাপিড করছি। দেন 2 নম্বর পয়েন্ট হলো, এবার আমি যাব, এখানে ঘড়িঘর আছে, ঘড়িঘরটাকে নিব না, কারণ ঘড়িঘরের মাথা এখানে, গোড়া এখানে। তো এটা একটু জানো তোমরা অনেকে, প্যারালাক্স বলে একটা কনসেপ্ট আছে। তো এটা অনেকটা প্যারালাক্সের জন্য হয়। তাই যেগুলো উঁচু, মানে যেগুলো 3D, সেই 3D অবজেক্ট নিব না, যেগুলো ফ্ল্যাট অবজেক্ট সেগুলো নিব। তো এই যে গার্ডেনটা আছে, এই যে গার্ডেনের এই কোণাটাকে নিলাম, এইটাকে বেছে নিলাম। কোন দিকটাই, এই যে ইমামবাড়া বা ঘড়িঘরের এই দিকটাই। তো আমি মোটামুটি এই জায়গায় যাব, এই কর্নারটা, ওই জায়গাটা যেটা আমার ম্যাপের এই দিকটা, সেটা রাইট সাইডে ম্যাপের এই জায়গাটা। দেন আমি অ্যাড টু পয়েন্ট করলাম। দেন আরও কিছু নিব অ্যাকিউরেসি করার জন্য। এবার আমি এই ঘড়িঘরের সামনে যেটা আছে, আদিনা মসজিদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাটার সামনে যেটা আছে, সেই কর্নারে যাব। এই কর্নারে নিলাম। আমার এগুলো পছন্দ করার মেন উদ্দেশ্যটাই হলো এটা ফ্ল্যাট সারফেস। দেন অ্যাড টু পয়েন্ট করলাম। দেন 4টে পয়েন্ট হয়েছে, অ্যাটলিস্ট আমি 4টেই দেখাচ্ছি, আরও হলে ভালো হয়। অ্যাকিউরেসি, যত বেশি পয়েন্ট নেওয়া যায় তত অ্যাকিউরেসি বেশি হয়। দেন অ্যাপ্লাই করব। দেন অ্যাপ্লাই করে ওকে করব। প্রজেকশন আমার দেওয়া আছে অলরেডি। গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট প্রজেকশন হলো জিওগ্রাফিক্যাল ল্যাটলং WGS 84। ওকে, আর ডিগ্রি। দেন অ্যাপ্লাই করে ওকে করব। দেখো এবার আমার কতটুকু ঠিক হয়েছে না ভুল হয়েছে দেখে নেই। মনে হচ্ছে না ঠিক হয়েছে, তো দেখে নেই কতটুকু ঠিক আছে। অনেকটা এরর আছে মনে হচ্ছে। তো এটাকে যদি আমি রেকটিফাই করবো ভাবি আরও ভালো করে, তাহলে আমাকে এই পয়েন্টগুলোকে আরও একটু এডিট করতে হবে। আই থিঙ্ক পয়েন্ট 1টা কিছু গন্ডগোল আছে।
0.1টাকে ডিলিট করলাম, দেন অ্যাপ্লাই করে ওকে করে দেখি একবার। হ্যাঁ, ইয়েস, এবার ঠিক হয়েছে। 0.1-এ কিছু গন্ডগোল ছিল, কারণ মাইনিউট চেঞ্জ, মানে খুব সামান্য চেঞ্জের জন্য কিন্তু আমার ম্যাপটা জিও রেফারেন্সিং ভুল হতে পারে। দেখে নেই এবার কতটুকু ঠিক আছে। এই দেখার জন্য আমার টিক আনটিক করব। টিক আনটিক করলে কিন্তু মোটামুটি বুঝে যাবো যে আমার ম্যাপটা ঠিক আছে কিনা। ঠিক হয়নি, একটু একটু চেঞ্জ আছে। এই একটু চেঞ্জের কারণ কিন্তু অনেক কারণ হতে পারে, ঠিক আছে, কারণ ড্রোনের পজিশান ছিল, সেটা কখন কোথায় ছিল, আর যে ইমেজটা তোলা হয়েছে সেই ইমেজটা কখন তোলা হয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে, এটসেট্রা, এগুলোর উপরে নির্ভর করে যে অ্যাকিউরেসি ঠিক কেমন হবে। দেখো এইখানে দেখো আমি যেটা দেখছি যে ড্রোন এই মেন বিল্ডিং, তার বিল্ডিংটা একটু দেখা যাচ্ছে এই সাইডটা, মানে ফ্রন্টটা দেখা যাচ্ছে কিন্তু ব্যাক সাইডটা কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে বুঝতে পারা যায়, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যখন এই ওয়ার্ল্ড ভিউ যে ইমেজটা তোলা হয়েছে তখন স্যাটেলাইটের অবস্থানটা একদম পারপেন্ডিকুলার ছিল না, মানে এই হাজারদুয়ারির উপরে ছিল না, একটু টিল্টিং ছিল, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। ঠিক একই রকমভাবে ড্রোনের ইমেজটা যদি দেখি আমরা, তো ড্রোন ইমেজটাতেও তাই, ড্রোনটাও কিন্তু একটু হাজারদুয়ারি মাথার উপর ছিল না, বরঞ্চ এই সারফেসটা, মানে যে গ্রাউন্ডটা আছে এই গ্রাউন্ডের মাঝামাঝি জায়গায় ছিল। আর তার জন্যই আমরা দেখতে পাচ্ছি ইমামবাড়ারও একদম একদম ফ্রন্ট সাইডটা কিন্তু দেখতে পাচ্ছি, মানে তাদের গোড়া দেখতে পাচ্ছি, মানে টপ এবং বটম দুটোই দেখতে পাচ্ছি, কিন্তু তার ব্যাক সাইডের কিন্তু টপ বটম দেখতে পাচ্ছি না। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ইমামবাড়ার এই দিকটা দেখো, এখানে কিন্তু বটম দেখা যাচ্ছে না, কিন্তু এই দিকের বটম দেখা যাচ্ছে। তার মানে অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে যে ড্রোনের পজিশানটা ছিল এই সেন্ট্রাল পজিশানে, এই সব জায়গায় করে। তার জন্য কি হয়েছে, ভিউইং অ্যাঙ্গেলে এর গোড়াটাও দেখা গেছে এবং টপটাও দেখা গেছে, এবং একই রকমভাবে হাজারদুয়ারি গোড়াটা দেখা গেছে এবং টপটাও দেখা গেছে। তাই যেহেতু এগুলো 3D অবজেক্ট, তাই অ্যাকিউরেসি এই জায়গায় পাওয়া যাবে না, কিন্তু অল ওভার অন্যান্য জায়গায় পাবো। তো যেটা অনেকটা এই ম্যাপের থেকে অনেক বেশি অ্যাকিউরেট বলা যেতে পারে। তো এবার আমি যদি ভাবি যে এটাকে অ্যাকিউরেট ভেবে নেই, যদিও অ্যাকিউরেট নাই, তাও আমি মনে করছি যে আমি এটাই ঠিক আছে। তো এটাকে আমি যদি ভাবি এক্সপোর্ট করব, তো আমি এটার জন্য ফাইল করব, দেন এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে রাস্টার ইমেজ ফাইল ফরম্যাট করব, জিওটিপ, দেন যেখানে আমি রাখবো এটা আমি এখানে রাখছি। তো এটা আমি হাজারদুয়ারি ড্রোন 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 ইমেজ রেকটিফাইড বলে আমি সেভ করলাম। সময় নেবে, কারণ এটা যেহেতু একটা মাইক্রো স্কেলের এবং খুব নিখুঁত ম্যাপটা, তাই একটু সময় নেবে জিও রেফারেন্সিং করতে। এই প্রভিশনটা তোমাকে কিন্তু আর্ক দিত না, কিউ তো দিতই না, আর্কও দিত না। তো এই প্রভিশনটা আর্কের মধ্যে হয় না। আর্কেও যদিও ওয়ার্ল্ড ভিউ ইমেজ আছে, আমি দেখাচ্ছি, কিন্তু ওয়ার্ল্ড ভিউ ইমেজ থাকলেও যখনই তুমি আর্কের মধ্যে এটাকে ইনসার্ট করবে তখন তোমাকে এটা দেবে না। ম্যাপ টু ম্যাপ জিও রেফারেন্সিং, গ্লোবাল ম্যাপার এবং কিউজিআইএসে ভালো হয়, কিউজিআইএসেও ভালো হয়, ঠিক আছে, কিন্তু ম্যাপ টু ম্যাপ জিও রেফারেন্সিং গ্লোবাল ম্যাপারের মতো কেউ পারে না। ওকে, এবার যদি আমি এটাকে নিয়ে ম্যাপিং করবো ভাবি, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভেক্টর বানাতে হবে এখান থেকে বাকি কাজগুলো আমি আর দেখাচ্ছি না। এখান থেকে তুমি যদি ভালোভাবে যে এখানে রোড ড্র করবে, তাহলে তোমাকে ডিজিটাইজ করতে হবে। এবার তুমি যদি ডিজিটাইজ করো, তাহলে প্রত্যেকটা জায়গার এরিয়া অ্যাকিউরেট আসবে। এটা কেন করব, এই ড্রোন ভিউ করলাম কেন, মানে মাইক্রো লেভেল যদি কেউ ম্যাপ বানাতে যাই, লাইক ধরো যারা আমিন, মানে যারা জরিপ কার্য করে, যারা জরিপ কার্যের সঙ্গে যুক্ত আছে, বিশেষ করে তাদের জন্য ভিউ তোমাকে কিন্তু এত নিখুঁত ডিটেল দিতে পারবে না যেটা ড্রোন দিতে পারবে, ঠিক আছে। ড্রোনে কিন্তু একদম ক্লিয়ার, একদম বুঝতে পারা যাচ্ছে, এখানে গাছগুলোও আছে, সেই গাছগুলোর কালারও দেখা যাচ্ছে। দেখো এখানে কিন্তু গাছগুলো, এই যে চারিদিকে বেড়া গাছ দেওয়া আছে, সেটাও কিন্তু বুঝতে পারা যাচ্ছে। এখানে এই ছোটো 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 গাছের যে গাছগুলো হয় না, যেগুলো দিয়ে ডিজাইন বানানো হয়, সেগুলো বোঝা যাচ্ছে। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ঘড়ি ঘরের সামনে এই যে ঝাউয়ের এগুলো হচ্ছে ছোটো ছোটো ঝাউ গাছ, যেটা ওয়ার্ল্ড ভিউয়ে দেখা যাচ্ছে না তা নয়, কিন্তু অতটা অ্যাকিউরেট দেখা যাচ্ছে না, যেটা এখানে দেখা যাচ্ছে ভালো। এটাই হলো ড্রোনকে নিয়ে কাজ করে। দেখো কামানটা দেখো, কি জোহান কোসা না কি কামানটার নাম, আমার ঠিক মনে পড়ছে না, এরকমই হবে। জোহান কোসা কমান্ডটা দেখো তুমি ড্রোন ভিউয়ে, আর ড্রোনে দেখো, আর ইয়েতে দেখো ওয়ার্ল্ড ভিউয়ে দেখো, ওয়ার্ল্ড ভিউ দেখা যাচ্ছে না। ওয়ার্ল্ড ভিউ একটা কেমন একটা হেজি টাইপ আসছে, যেটা ড্রোনে কিন্তু ক্লিয়ার আসছে। আদিনা মসজিদ দেখো খুব সুন্দর আসছে। তো সব কিছু কিন্তু এখানে ক্লিয়ার আছে।
তো যদি কেউ ভাবে যে আমি একদম স্মল স্কেল ম্যাপ বানাবো, তাহলে কিন্তু অবভিয়াসলি ড্রোন ইমেজকে কাজে লাগাতে হবে। আর এই ড্রোন টেকনোলজি এখন চলছে, যারা জরিপ করছে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যারা লোক আছে, ঠিক আছে, যারা যারা দেখা গেল যে কোনো জায়গায় প্ল্যানিং করবে, সাপোজ কিরিটেশ্বরী, তো কিরিটেশ্বরীতে দেখা গেল এখন ট্যুরিজমের জন্য একটা ল্যান্ড ইউজ ম্যাপ বানাতে হবে, তো সেটার জন্য ড্রোন ভিউ ছাড়া কোনো উপায় নাই। দেখো এটা একটা জিনিস ভালো, এই প্রসঙ্গে বলে নেই, দেখো প্রত্যেকটা সিঁড়িও কিন্তু গোনা যাচ্ছে, কটা সিঁড়ি আছে তুমি এখান থেকে তুমি গুনতে পারবে যে এখানে হাজারদুয়ারিতে কতগুলো সিঁড়ি আছে। তো এত ডিটেল তোমাকে দিতে পারবে, যেটা তোমাকে কিন্তু ওয়াল ভিউ দিতে পারবে না। ফলে ম্যাপিং করতে গেলে এইটার উপায়, এটা যে মানে অ্যাডভান্টেজ, সেটা আর বলার অপেক্ষা থাকে না। ঠিক আছে, তো এই যেটা আমরা এখন শিখলাম বা যেটা আমি এখন বললাম, এটাকে বলা হয় ম্যাপ টু ম্যাপ জিও রেফারেন্সিং। কোনো জিএসিপি মানে জিসিপির কোনো ভ্যালু আমি কিন্তু আলাদা করে ইনপুট করলাম না, আমি ম্যাপের সাহায্য নিয়ে এই ম্যাপটাকে আমি কিন্তু জিও রেফারেন্সিং করলাম। যদিও এটা জিসিপি নেওয়া যেতে পারতো, তবে জিসিপি নিতে গেলে ফিল্ডে যেতে হবে, ফিল্ডে গিয়ে জিপিএস নিয়ে বা ডিজিপিএস নিয়ে আমাদেরকে কিন্তু ল্যাটলং কালেক্ট করতে হবে, সেটা করলেও হয়। ওকে, তাহলে একদম নিখুঁত হবে, একদম প্রিসাইজ হবে। কারণ ড্রোন ভিউয়ের সাহায্য নিয়ে যদি জরিপ কার্য করতে গিয়ে যদি একটু জায়গা কারো বেরিয়ে চলে যায়, তাহলে তো ঝামেলা লেগে যাবে না, একটা প্লটের লোকের সঙ্গে আর একটা প্লটের লোক, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা লেগে যাবে। তাই নিখুঁত অ্যাকিউরেসি এই ড্রোন ইমেজের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। তার জন্য ডিজিপিএস দিয়ে বা জিপিএস দিয়ে যদি সার্ভে করা যায়, ডিজিপিএস অবভিয়াসলি ভালো হবে, তাহলে আরও বেশি ভালো হবে, কিন্তু সেই সুবিধা আমাদের কাছে নাই। তো তার জন্য আমি কি করলাম, অল ভিউ টু ইমেজকে ইউজ করলাম অ্যাজ এ রেফারেন্স ম্যাপ বা ম্যাপ টু ম্যাপ সার্ভে, ম্যাপ টু ম্যাপ জিও রেফারেন্সিং করার জন্য আমি অল ভিউ টু ইমেজকে আমি ইউজ করেছি, যেটা গ্লোবাল ম্যাপার আমাকে দেয়। যদিও এখানে অনেক রকম ম্যাপ আছে, তো আমি এটাই নিয়েছি। আর কেউ আছে যদিও এটা। ওকে, তো এই হলো আজকের ক্লাস।